নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পোলাওয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পোলাওটা খেতে খুবই অসাধারণ। যে কোনো উপোসের দিনে অথবা একাদশীর দিনে আপনারা এই পোলাওটা অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারেন। পোলাওটা তৈরি করে ভগবানকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন। এটি খেতে খুবই সুস্বাদু একটা পোলাও। এটি চালের কোনো পোলাও না বা চিড়েও পোলাওও না, এটি শ্যামা চালের পোলাও। আমি শ্যামার খিচুড়ি রান্না করেছি অনেক, কিন্তু এই পোলাওয়ের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে এই প্রথমবার শেয়ার করলাম। এবার চলুন দেখে নেওয়া যাক এই পোলাওটা কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এই পোলাওটা বানাবার জন্য আমি এখানে এরকম প্যাকেটে শ্যামা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে লুজ শ্যামাও কিনতে পারেন। আমি প্যাকেটটার থেকে কেটে আমি এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিটা মাপ করে আমি এখানে 1 বাটি মতন শ্যামা চাল নিয়ে নিয়েছি। দেখুন, এই বাটিটা মেপে আমি এখানে 1 বাটি মতন শ্যামা নেব। এটি একাদশীর দিন আপনারা তৈরি করে এই শ্যামাটা খেতে পারেন। আমি এখানে 1 বাটি মতন শ্যামা নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন, চালটা ভালো করে আমি অন্য একটা পাত্রের মধ্যে শ্যামাটা ঢেলে নিয়েছি। নিয়ে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে এবারে ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। দেখুন, এটা ভালো করে ধুয়ে আমি আবার আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পরে আমি এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইভাবে জল ঝরিয়ে নিতে হবে। এবার আমি শ্যামাটা রান্না করার জন্য, শ্যামার পোলাওটা রান্না করার জন্য আমি এখানে কড়াইতে ঘি দিয়ে দিলাম। আমি এখানে বড় চামচি 2 চামচি মতন ঘি দিয়েছি। আপনারা চাইলে এতে সবজিরও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো সবজি ব্যবহার করব না। আমি শুধু এখানে কাজু কিশমিশ দিয়ে শ্যামাটা রান্না করব। আমি এখানে ঘিয়ের মধ্যে বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি কাজু কিশমিশটা যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে ভেজে নেব। এইভাবে কাজু কিশমিশটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে যে জলটা ঝরিয়ে রাখা শ্যামাটা ছিল, সেই শ্যামাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। শ্যামাটা দিয়ে ভালো করে আমি এখানে তেলে আর ঘিয়ে আমি এখানে শ্যামাটা দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে আর কাজু কিশমিশের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এটা ভালো করে একটু ভাজতে হবে যতক্ষণ না ঝরঝরে হয়। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনার ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন পোলাওতে, সেই হিসাবে লঙ্কাটা দিতে হবে। এবারে যে বাটিটা মেপে আমি এখানে চাল দিয়েছিলাম, সেই বাটিটা মেপে আমি এতে জল ব্যবহার করব। আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজতে ভাজতে ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বাটিটা মেপে আমি শ্যামা নিয়েছিলাম, সেই বাটিটা মেপে আমি এতে জল দেব। আমি 1 বাটি মতন শ্যামা নিয়েছিলাম। এবার আমি এতে 2 বাটি মতন জল দেব। এখন 2 বাটি মতন জল দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে জলের সাথে শ্যামাগুলোকে ভালো করে মিশিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। দু 3 মিনিটের জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকাটা খুলে আমি এর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু চিনি মিশিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো চিনিও এতে ব্যবহার করতে পারেন। আমি এখানে দানা চিনি ব্যবহার করব। আমি একটু শ্যামাটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। এবারে এতে আমি
বড় চামচি 2 চামচি মতন চিনি এতে ব্যবহার করব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। অনেকে পোলাওতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালোবাসে, সেজন্য অনেকে যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন সেরকম মিষ্টিটা এতে ব্যবহার করবেন। চিনিটা দিয়েও আমি ভালো করে একটু চামাটার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে আবার আমি গ্যাসটা অফ করে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, তৈরি হয়ে গেল আমার শ্যামার পোলাও। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই সুস্বাদু একটা পোলাও। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা আরও রেখে দিলে আরও একটু সুন্দর ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।